आज देखब पूर्व बर्धमान जिलार गोपालपुर ग्रामे मा मुक्तकेशी काली मंदिर मुक्तकेशी उच्च माध्यमिक विद्यालय जेखाने रविवार पठन पाठन हय एवं ग्रामेर अन्य मंदिर। এই গোপালপুর গ্রামটি যোগগ্রাম মেমারি রাস্তায় পড়ে। বাস বা ট্রেনের মাধ্যমে এই গ্রামে পৌঁছানো যায়। ট্রেনে হাওড়া বর্ধমান কড লাইনে যোগগ্রাম রেলওয়ে স্টেশন থেকে টোটো করে আমরা মোড় থেকে বাঁ দিকের মেমারি রাস্তা ধরে 3 কিলোমিটার গেলেই গোপালপুরের মা মুক্তকেশী কালী মন্দিরে পৌঁছানো যাবে। রাস্তার ধারে এটাই মেন গেট, এটা দিয়ে প্রবেশ করা যায়। আমি এখন আছি পূর্ব বর্ধমান জেলার গোপালপুরের মা মুক্তকেশী মন্দিরের কাছে। মন্দিরে প্রবেশ করব। ভিউয়ার্স, আমি এখন আছি পূর্ব বর্ধমান জেলার গোপালপুরের মা মুক্তকেশী মন্দিরের সামনে।
আমরা জানি মুক্তকেশী কালী হলেন কালী দেবীর একটি রূপ, যার অর্থ মুক্তকেশ বা খোলা চুল। গ্রামবাসীদের কাছ থেকে জানা গেল এই মুক্তকেশী মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন ভূপেন হালদার মহাশয়। এই মন্দির সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন 10টার সময় পুরোহিত মশাই এসে মন্দিরে পুজো করেন। এই মন্দিরে বড় অনুষ্ঠান হয় প্রতি বছর চৈত্র মাস এবং কৌশিকী অমাবস্যায়। কৌশিকী অমাবস্যায় ভোগ খাওয়ানো হয়। অনেকে দূর দূরান্ত থেকে আসেন ভোগ প্রসাদ নেওয়ার জন্য। এই মুক্তকেশী মন্দিরের লাগোয়া অতিথি নিবাস আছে, গাড়ি পার্কিং এবং শৌচাগারের সুবন্ধ ব্যবস্থা আছে।
কখন কি পুজো হয় মায়ের? মায়ের বাৎসরিক পুজো দুবার হয়, একবার হচ্ছে আপনার কার্তিক মাসের দেওয়ালি অমাবস্যায় দিনের বেলা, আচ্ছা, আর একবার হচ্ছে আপনার চৈত্র মাসের শুক্লপক্ষের শনিবার, আচ্ছা, ওটাও দিনের বেলা। দিনের বেলায় পুজো হয়। আর রেগুলার পুজো সকাল 11:30 থেকে হয়, সন্ধ্যা আরতি সন্ধ্যে 7টা থেকে হয়। হ্যাঁ হ্যাঁ। আর দাদা মায়ের ভোগের ব্যাপার কিছু, ভোগ যদি কেউ খেতে চায়? চৈত্র মাসে পুজোর সময় ভোগ হয়, তখনই ভোগ হয়, মানে নিত্য ভোগ না? নিত্য ভোগ নেই, নিত্য ফল প্রসাদ। নিত্য ফল প্রসাদ সন্ধ্যাবেলায় সন্দেশ দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার একটা পরিচয় দিলে ভালো হয়। আমার নাম হচ্ছে সুব্রত চ্যাটার্জি। হ্যাঁ, আমার গ্রামে বাড়ি হচ্ছে গোপালপুর। আচ্ছা, আপনি মায়ের এখানে এখন পুরোহিত হিসাবে এখন নিযুক্ত আছেন? আমি আছি, আমার জেঠুর ছেলেও। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে দাদা, নমস্কার। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগবে। মা মুক্তকেশী কালী মন্দিরের পাশে আছে গোপালপুর মুক্তকেশী হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে যাব। জানা যায় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এই স্কুলের নাম জড়িয়ে আছে। এলাকার শিক্ষার প্রসারে গড়ে উঠেছিল এই স্কুলটি। 1922 সালের 5ই জানুয়ারি এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়। জানা যায় স্কুলটি 3.3 একর জমি নিয়ে গড়ে উঠেছে। আরও জানা যায় গোপালপুরের জমিদার অবিনাশ চন্দ্র হালদার এবং বিজয় কৃষ্ণ কুমার এই জমি স্কুলের জন্য দান করেছেন। এই স্কুলের সঙ্গে জড়িয়ে ইংরেজ বিরোধিতা, স্বাধীনতা সংগ্রামে সাবিক হওয়ার ইতিহাস। ইংরেজ বিরোধিতায় এলাকার মানুষের সঙ্গে স্কুলের পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মীরা একজোট হয়েছিলেন। ইংরেজদের আইনে রবিবার স্কুল ছুটি থাকে, তার বিরোধিতা করে এই স্কুল রবিবার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন থেকেই রবিবার এই স্কুলের পঠন পাঠন স্বাভাবিক রাখা হয়। সোমবার এই স্কুলের সাপ্তাহিক ছুটি। সেই ট্রেডিশন আজও চলে আসছে গোপালপুর মুক্তকেশী উচ্চ বিদ্যালয়ে। মনি, আজকে তো রবিবার, স্কুলে এসেছিস কেন? তোদের রবিবারে ক্লাস হয়? আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়িস? 6-এ পড়িস, আচ্ছা। গোপালপুর মুক্তকেশী হায়ার সেকেন্ডারি স্কুল দেখার পর প্রাইমারি স্কুল ও গ্রামের ভিতরে আছে শিব মন্দির, সেগুলিও দেখে নেব।
গোপালপুর গ্রামটি বেশ সুন্দর, ন্যাচারাল বিউটিতে ভরা, তাই অনেকটা সময় কাটানোর মতো আদর্শ স্থান। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।